সমাজসেবার পাশাপাশি এবার রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বন্ধু মিলন কল্যাণ কমিটি। এদিন এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্ণধার বাবলু সামন্ত জানান, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে তার দল সেই রাজনৈতিক দলকে সমর্থন করবে যারা আগামী ভবিষ্যতের পরিকাঠামোর দিকে লক্ষ্য রাখবে। কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সারা পশ্চিমবঙ্গে যে আমার কমিটি, যে কমিটি আজকে প্রতিটা ছেলে মেয়ে মেহনত করে এই কমিটি হচ্ছে গঠন করেছে, তার সাথে হচ্ছে আমরা যে মানুষের জন্য কাজ করি, আমাদের কোনো প্রতিশ্রুতি না, আমরা সত্যি করে দেখিয়ে বলি যে এটা করলাম, এটা করলাম, এই নয় কোনো প্রতিশ্রুতি। আমরা একটা রাজনীতির দিকে এগোচ্ছি, রাজনীতির দিকে এগোচ্ছি, এইভাবে এগোচ্ছি, এটা আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা হচ্ছে ভবিষ্যতে এই যে হচ্ছে আমাদের যে হচ্ছে কমিটি, একদম অ্যাক্টিভ কমিটি, 1,55,00,000 মানুষ, যারা 10.5 লাখ ছেলে মেয়ে খালি আমাদের এখানে কাজ করে, এটা কোনো প্রতিশ্রুতি না, আমরা করে দেখিয়েছি, তারা বলছি, আর তার প্রমাণ আছে, বারবার বলেছি, এবং সকলেই রাজনীতিবিদরা জানেন, অনেকেই জানেন। এবং এই কাজ করতে গিয়ে আমাদের কিন্তু কমিটির ফাইল সারা পশ্চিমবঙ্গে প্রত্যেক পুলিশ স্টেশন এবং প্রত্যেক ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। তো অতএব আমরা যে রাজনীতির দিকে এগোচ্ছি, ঠিক আছে, এবং এইবারের যে ইলেকশন হবে, সেই ইলেকশন কিন্তু আমাদের দেখেই হবে। আমরা যে দলে যাব, যে পার্টির হয়ে কথা বলবো, যার হয়ে লড়বো, সেই কিন্তু সরকার গঠন করবে। আর সেই জন্যই আজকে প্রেস মিটিং ডাকা। এবং আমরা আমরা হচ্ছে 22 তারিখে আমরা হচ্ছে একটা বিশাল বড় জনসভা করব হুগলিতে, যে কোনো জায়গায়, এটা একদম শিওর। সেদিন আমরা একটা শক্তি প্রদর্শন করব। তাইতে বোঝা যাবে যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে আমার যে কমিটি হচ্ছে কোন দলের হয়ে লড়বে, কোন দলের সাথে যাবে এবং কিভাবে হচ্ছে প্রচার করবে, তাইতে আমরা সকালকে জানিয়ে দেবো। এবং আমার সেদিনকে আমার কমিটির প্রত্যেক কমিটি সবাই আসবে সেই মাঠে, ময়দানে, এবং সেখানেই ডিক্লেয়ার হবে। মূলত এই বন্ধু মিলন কল্যাণ কমিটির কাজটা একটু ছোট করে যদি বলেন। বন্ধু মিলন কল্যাণ কমিটির কাজ হচ্ছে যে মানুষকে অন্ন দেওয়া। আমরা তো কাউকে হচ্ছে পয়সা করে দিয়ে সাহায্য করতে পারবো না, অথবা একটা কাজ দেওয়া। যেমন ধরুন, কোনো মহিলার স্বামী মারা গেল, কোনো ছেলে বিপদে পড়লো, তো আমরা গিয়ে সবাই হাজত করি, আমরা 15 দিন পর সবাই ভুলে যাই। আমরা তার পাশে থেকে তার একটা চাকরির ব্যবস্থা, একটা কাজের ব্যবস্থা, নয় যে কোনো ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা আমরা করে দিই। এবার তাতে আমরা কোনো সেই অর্থ ফেরতও নিই না, অল্প কিছু দিই, ঠিক আছে। এবার যদি বলেন যে এই অর্থ আসে কোথা থেকে, ঠিক আছে, আমার কাছে যেটুকু ছিল সেইটুকু দিয়ে কিন্তু আমরা করেছি। আমরা কোনোদিন কারোর সাথে চাওয়া পয়সা, কোনো চাকরির নামে, ঠিক আছে, কি এই কমিটির নামে, এত বড় কমিটি কেউ বলতে পারবে না। আর আমার প্রত্যেক ভাষণে আমরা শুনতে পাবে যে হচ্ছে সত্য কথা বলো, সৎ পথে করো, সৎভাবে জীবনযাপন করো, কষ্ট হোক, কিন্তু কোনো চিট ফান্ডের সাথে জড়িত কেউ হবে না। এই চিট ফান্ড করতে গিয়ে অনেকেই মরেছে, ঠিক আছে। আর এই কমিটির কাজ আর একটা হচ্ছে বাড়িতে বসে কাজ, 8 থেকে 10,000 রোজগার, এটাই কিন্তু আমাদের এবারের হচ্ছে এজেন্ডা, ঠিক আছে। তো আমরা সেই হিসেবে আমাদের কাজ হচ্ছে কি, মানুষকে অন্ন দেওয়া, মানুষের ভবিষ্যৎ তৈরি করা, ইয়ং জেনারেশনকে একদম মানে সুন্দরভাবে মানে যারা জীবনযাপন করতে পারে এবং হচ্ছে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে, সেইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, মেন কাজ। এবং করে দেখিয়েছি আমরা 100%। আমরা সবাই এই কমিটির আমরা সাকসেস। সূত্র মারফত একটা খবর শোনা যাচ্ছে যে আগামী দিনে এই কমিটির যে আপনি মেন মানুষ,
আপনি একটা বিধায়ক পদপ্রার্থী হতে চলেছেন। কি বলবেন? দেখুন, পদপ্রার্থী বলতে পদপ্রার্থী আমাকে অনেক জায়গা থেকে করার চেষ্টা হয়েছে, ঠিক আছে, যেটা একদম সত্যি, কিন্তু আমি কোনোদিনই পদপ্রার্থী হতে চাই না। এই জন্যই চাই না, আমি চাই একটা সুন্দর, আমার ছেলেপুলেদের নিয়ে একটা সুন্দর পরিবেশ দেওয়া, একটা সুন্দর সরকার গঠন করা, ঠিক আছে, এবং সেই সরকার যাতে দীর্ঘদিন ধরে সুন্দরভাবে চলে এবং আমাদের ছেলেপুলেরা চাইতে যোগদান করে, প্রত্যেক ছেলেপুলে মেহনত করে সেই সরকার আমরা নিতে চাই। কিন্তু আমি কোনোদিনই পদপ্রার্থী হওয়ার জন্য আমাকে অনেকেই বলেছে, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিনই পদপ্রার্থী হতে আপাতত চাই না। কোন দলের দিকে আপাতত? দেখুন, আমি একটুখানি আগে বলেছি, আমরা 22 তারিখে আমরা হচ্ছে আমাদের শক্তি প্রদর্শন করব, ঠিক আছে। যে পার্টি আমাদের জন্যে এবং আমার হচ্ছে দেশের ছেলে মেয়েদের জন্যে আগে আসবে, তাদের ভবিষ্যতের জন্য আগে আসবে, তাদের সুরক্ষিত জীবন দেবে, যেমন আমরা দিচ্ছি, আমরা সেই পার্টির হয়েই সেই দিন ফয়সলা করে দেবো যে আমরা এই পার্টির হয়ে আমরা ইলেকশন লড়ছি। দেখুন, অনেক জ্যোতিষী বলেছে এবারে এমন একটা কোনো হচ্ছে মানুষের আবির্ভাব হবে, যে একটা কোনো একটা বড় হচ্ছে সংস্থার আবির্ভাব হবে, যারা কিন্তু ভোটটা করাবে। সেটা কিন্তু সত্যি হয়ে গেল এই কারণে যে যে কোনো একটা মুখ তো আমরা হচ্ছেই, তার সাথে সাথে আমার যে কমিটি আছে সারা পশ্চিমবঙ্গে, ঠিক আছে, তাদের যে সহযোগিতা, তারা যেভাবে লড়বে, তারা যেভাবে হচ্ছে সুন্দরভাবে যে তারা হচ্ছে কমিটি গঠন করে আজকে যে বাড়ির কোণে কোণে পৌঁছাবে প্রচারের জন্য, ঘরে ঘরে পৌঁছাবে। অতএব সেখানে খালি হচ্ছে বড় মুখী নয়, এবং আমরাই টার্গেট করব, আমরাই বলবো কারা সরকার গঠন করবে।